আপনারা আজকে ভিডিওটা দেখা মাত্র শেয়ার করেন। আপনি যদি প্রবাসী হন তাহলে শেয়ার করেন, এবং আপনি যদি এই নেত্রীর দলের কেউ হন তাও শেয়ার করেন। তার কারণ আমি জানি আপনার 14 গোষ্ঠীর ভিতরে একজন হলেও প্রবাসী আছে, এবং একজন প্রবাসী আজকে অপমানিত হওয়া মানে পুরো 1,20,00,000 প্রবাসী তথা পুরো বাংলাদেশ। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়। বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে, কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রংপানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা, আর পুলিশ পিটানি, আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী না তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন? আপনারা আজকে ভিডিওটা দেখা মাত্র শেয়ার করেন। আপনি যদি প্রবাসী হন তাহলে শেয়ার করেন, এবং আপনি যদি এই নেত্রীর দলের কেউ হন তাও শেয়ার করেন। তার কারণ আমি জানি আপনার 14 গোষ্ঠীর ভিতরে একজন হলেও প্রবাসী আছে, এবং একজন প্রবাসী আজকে অপমানিত হওয়া মানে পুরো 1,20,00,000 প্রবাসী তথা পুরো বাংলাদেশের প্রবাসীরা আজকে লজ্জিত এই ভদ্র মহিলার কথা শুনে। উনি এখনো জানে না এই বাংলাদেশ গড়ার পিছনে প্রবাসীদের ভূমিকা কি, উনি এখনো লেখাপড়া করেনি। আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, আজকের ভিডিওটা কোনোভাবেই রাজনৈতিকভাবে নেবেন না, কারণ আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতি করি না। শুধুমাত্র একজন প্রবাসী হিসাবে আজকে এই ভদ্র মহিলার কথার প্রতিবাদ করছি। এত বড় একটা দলের নেত্রী হয়ে উনি এখনো জানে না 1,20,00,000 প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়েছে বাংলাদেশ চলে। নতুন বাংলাদেশ গড়ার পিছনে প্রবাসীদের যে কি ভূমিকা ছিল উনি জানেই না। উনি বলছে প্রবাসীদের রাজনীতি করার কোনো অধিকার নাই, কারণ প্রবাসীরা তো আর রিমান্ড খাটতে হয় না, প্রবাসীদের মিছিল করতে হয় না, প্রবাসীদের তো আর জেলে যেতে হয় না, তাহলে কেন প্রবাসীরা ভোট দিবে? তার মানে একটা প্রবাসী যখন বাংলাদেশ ছেড়ে চলে যায় তার কি ভোটাধিকারটা চলে যায়? তার কি এই বাংলাদেশকে ভোট দেওয়ার মতো কোনো অধিকার থাকে না? বা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো ওই মানুষটার কি কোনো অধিকারই থাকবে না? তাহলে যারা প্রবাসী আছে তাদের রেমিটেন্স খাওয়ার অধিকারও তো আমাদের নাই। ঠিক আছে, মেনে নিলাম আপু, আপনি বলছেন যে প্রবাসীরা তো নিজের বাপের ভিটামাটি বিক্রি করে প্রবাসে যায়, পরিবারকে টাকা দেয়, ব্যাস আর কিচ্ছু করে না। তাহলে আপা, এই যে রিজার্ভের টাকা, এই যে রিজার্ভে শত শত কোটি টাকা প্রতি বছর আপনারা গুনছেন, আপনারা অট্টালিকা করছেন, আপনারা রাস্তাঘাট করছেন, তাদের মতো মানুষরা যারা সরকারি চাকরি করে তাদের বেতন দিচ্ছেন কাদের টাকা? তাদের যদি ভোটাধিকার না থাকে তাহলে তারা যে পরিবারের কাছে টাকা পাঠায় সেই টাকা থেকে আপনারা কেন টাকা কাটেন? কি অধিকারে টাকা কাটেন? কি অধিকার আছে আপনাদের তাদের টাকা কেটে রেমিটেন্সের বোঝা আপনারা ব্যাংকের ভিতরে ভর্তি করে দিতে কি অধিকার আছে আপনাদের? তাহলে তো কোনো অধিকার নেই। আপা জানিই না নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রবাসীরা প্রবাসের মাটিতে যে কত যুদ্ধ করেছে। সৌদি আরব, মালয়েশিয়া, বিভিন্ন দেশের মানুষ তাদের জীবনকে অনিশ্চয়তায় ফেলে দিয়ে তারা ওই দেশে আন্দোলন করতে গিয়ে তারা জেল পর্যন্ত কেটেছে। আমি মনে করি এই ভদ্র মহিলাকে এই কথাগুলো উইথড্র করা দরকার, প্রবাসীদের কাছে ক্ষমা চাওয়া দরকার। আমি অনুরোধ জানাই, উনি যেই দলের অনুসারী সেই দলের কর্তাদের অনুরোধ জানাই, আপনারা দয়া করে এই মহিলাকে আপনারা আপনাদের দল থেকে বহিষ্কার করেন। অন্যথায় আপনারা তো জানেন বাংলাদেশের অনেক বড় একটা দল, ওই দলটা পর্যন্ত কোণঠাসা হয়ে গেছে এই 2-4 জন মানুষের জন্য। ভুল কিন্তু সবাই করেনি, ভুল 2-4 জনই করেছে, এবং 2-4 জনের খেসারত পুরো দলকে দিতে হয়েছে। আগামী দিনে আপনারা যদি এই সমস্ত মহিলাদেরকে দলের হয়ে কাজ করতে সুযোগ দেন, যারা প্রবাসীদের কৃতিত্ব প্রকাশ করতে চায় না, যারা প্রবাসীদের অধিকার অস্বীকার করে, তাহলে আমি মনে করি বাংলাদেশের মানুষ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। আপনারা একটা হিসাব করেন না, বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে একজন করে প্রবাসী আছে যদি গুনে দেখেন। ওই প্রবাসীটা যদি ফোন করে বলে, বাবা আমরা তো ভোট দিতে পারি নাই, তোমরাও ভোটটা দিও না, তাহলে আপনাদের ভোট ভান্ডার কোথায় যাবে? আপনাদের ভোটের ভান্ডার আপনারা কোথায় খুঁজে পাবেন? এই 2-4 জন মানুষ দেখছেন লাফাচ্ছে, টাকা দিলে চামচিকাও লাফায়। এই যে পার্লামেন্ট গড়ছেন 300 আসনে, ওই আসনে পর্যন্ত প্রবাসীদেরকে স্থান করে দেয়া প্রয়োজন। তার কারণ প্রবাসীদের টাকা দিয়েই ওই সংসদের এসির বিল দেয়া হয়। আপনারা যখন বলেন মাননীয় স্পিকার, ওই যে রুমটাতে বসে থাকেন ওই রুমের এসির বাতাস খাচ্ছেন, ওই বাতাসটা পর্যন্ত প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে দেয়া হয়। তাহলে আপনারা প্রবাসীদেরকে অস্বীকার করছেন,
আমি মনে করি আগামীর বাংলাদেশ গড়তে প্রবাসীদেরকে এখনই প্রস্তুতি নেওয়া দরকার। আপনারাও একটা নতুন দল গঠন করা দরকার, কারণ আপনাদের টাকা দিয়ে যদি বাংলাদেশ চলতে পারে তাহলে আপনাদেরকেও পার্লামেন্টে জায়গা দিতে হবে। আর যাদের টাকা দিয়ে বাংলাদেশ চলে তারা নাকি একটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, ভোট দেওয়ার যোগ্যতা রাখে না। প্রবাসীরা সোচ্চার হন, আপনারাও দল গঠন করেন, আপনারাও পার্লামেন্টে গিয়ে বসেন। যদি না বসেন, আজকে একজনের কাছ থেকে শুনছেন, আগামী দিন আপনিও বিতাড়িত হবেন।